من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলামী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নামটা একটু জোরে নিতে হবে। সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? জীবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে আমলের নৌতে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টা। সকলে জবাব দেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আজকে দ্বীনি মাহফিল থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। গতানুগতিক মাহফিল থেকে আমরা কিছুই শিক্ষা নিতে পারি না, খালি কিচ্ছা কাহিনী শুই নাই, সব শেষ। এজন্য ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এদিক সেদিক আছে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা সম্পর্কে। যেহেতু সামনে রমজান, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস। কথাটা কার? একটু আল্লাহর নাম জোরে বলেন, কার? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নামক বিশাল গ্রন্থ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসটা কেন দামি হয়েছে? রমজান মাসটা দামি হওয়ার কারণ, এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, এই রমজান মাসের ভিতরে একটা রজনী আছে, যে রজনীর ভিতরে 1 রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের সওয়াব দান করেন। আর একটু জোরে বলে, কেন? এই মাসের ভিতরে কোরআন নাজিল হয়েছে। ওই যে রাত্রির কথা বললাম, ওই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কোরআন নাজিল রমজান মাসে হওয়ার কারণে কোরআনের বরকতে রমজান মাস দামি হয়ে গেছে। কেমন দামি হয়েছে? নবীজি হাদিসের মধ্যে বলেন, রমজান মাসের ভিতরে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা অন্য মাসের 70টা ফরজের সওয়াব দান করেন। আর একটু জোরে বলেন। তো এখন এই রমজান মাসটা কেন দাম হয়েছে? এই কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআনের মাহফিলে আসছি, এই জন্য আমরা খুশি না বেজার? আচ্ছা, কারা কারা খুশি আল্লাহরে দেখাই? জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে যেহেতু কোরআন এত দাম, কোরআন এমন একটা বস্তু
এর থেকে স্বাদের, এর থেকে মজার, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে সঠিক, এর থেকে নির্মূল, এর থেকে অনুপম আর কোন কিতাব পৃথিবীতে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই কিতাবের মূল্যায়ন আমরা করতে পারি না। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দুই একটি কথা বলবো, কোরআন এবং হাদিস ভিত্তিক। আশা করি এই কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই রমজান মাসের ভিতরে চারটা কাজ বেশি বেশি করবো। কয়টা কাজ ভাই? সকলে একটু আমার দিকে খেয়াল করেন। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন দামি জিনিস, রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাইরে গেছে। লাইলাতুল কদরের ভিতরে নাজিল হওয়ার কারণে এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। কেন? এই কোরআন নাজিল হওয়ার কারণে। সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন, এই মাসের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করছে। যেহেতু রমজান মাস দামি, এই মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। তাহলে এই মাসের ভিতরে আল্লাহ রাসূল 4টা কাজ বেশি বেশি করতে বলছেন। কয়টা কাজ ভাই? সকলে বলেন কয়টা? 1 নম্বর কালিমাতুশ শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা বেশি বেশি পড়া, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কালিমাতুশ শাহাদা বা কালিমায়ে তাইয়্যিবা, দুইটাতে যেটাই পড়েন। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়া। 3 নম্বর কাজ আল্লাহর কাছে জান্নাত চাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার আমার সকলের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায় কোথায় রাখছিলেন? জান্নাতে। এটা তো আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমাদের বাড়ি জান্নাতে, আমাদের যাইতে হবে জান্নাত। এই রমজান মাসের ভিতরে নবীজি বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা। 4 নম্বর আমল হচ্ছে নবীজি বলছেন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এজন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে এই রমজান মাসের ভিতরে এই 4টা আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। বলেন আর জোরে বলেন না ইনশাআল্লাহ। এরপরে রমজান মাসের ভিতরে আরেকটা কাজ, যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রমজান মাসের রোজা রাখতে হবে। রোজা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? হজ সমস্ত মানুষের উপর ফরজ না, যাকাত সমস্ত মানুষের উপর ফরজ না। ওই হজ এবং যাকাত, ওই দুইটা আমল করতে হলে আমাদের অর্থনৈতিক দরকার, টাকা পয়সার দরকার। এই জন্য ইবাদত গুলা 2 ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতের জন্য আমাদের টাকা পয়সা দরকার, যেমন হজ করলে টাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিতে হলে টাকা দরকার। কিন্তু নামাজ এবং রোজা এই দুইটা এমন আমল, এই দুইটা আমল করলে আমার টাকা পয়সা লাগে না। এইগুলো হচ্ছে শারীরিক ইবাদত। প্রেসিডেন্ট থেকে শুরু করে সমাজের সর্বনিম্ন স্তরের মানুষের উপর এই রমজানের রোজা ফরজ, এই নামাজ ফরজ। এইগুলা ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ অন্য আয়াতে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে আমরা রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন। এই জন্য আমি আপনাদেরকে এখন যে বিষয়টা বলবো, রমজানটাকে আমি কিভাবে কাটাবো, আমার রমজানটা কিভাবে সুন্দরময় হয়, এই সুন্দরময় হওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব। ইংরেজিতে বলে টিপস, অর্থাৎ কয়েকটা দিক নির্দেশনা দিব আমি আমার এই রমজানটাকে কেমনে কাটাবো। 1 নম্বর, এই রমজানে আমার টার্গেট করতে হবে যে বিগত রমজান গুলার ভিতরে যত আমল আছিল, সমস্ত যে আমলগুলো আমার ছেড়ে গেছে এই রমজানে আমি ছাড়তে পারবো না। আমার টার্গেট করতে হবে যে বিগত রমজানের আমলগুলো যে আমি করতে পারি নাই, এই রমজানে এইগুলা ছাড়বো না, এগুলো টার্গেট করতে হবে। এটা হলো 1 নম্বর। যে কোনো জিনিস আপনি টার্গেট করবেন, যে কোনো জিনিস আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে আমি এই কাজটা করব, তাহলে এই কাজের মধ্যে বরকত দিবেন কে?
জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমার সামনের রমজান যে আসতেছে, এখন থেকে আমি রমজানে কি আমল করব, এটা রিহার্সাল দিতে হবে, এটা আমার পর্যালোচনা করতে হবে। আমি কি করব? আমি গত রমজানের ভিতরে কোরআনে কারীম খতম একটা করেছিলাম, এই বছর টার্গেট করতে হবে 2টা করব। আমি বিগত রমজানের ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, এই রমজানের ভিতরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, এই রকম নিয়ত করতে হবে। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? জোরে বলেন পারি তো ইনশাআল্লাহ? নিয়ত করলে কি হবে? এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের পরে সর্বপ্রথম যে কিতাব, সেটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের নাম শুনছেন? কি বলেন, বুখারী শরীফের নাম শোনেন নাই? একটু জোরে কথাবার্তা বলেন। মনে হইতেছে আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, আমি একাই বলেছি। বুখারী শরীফের নাম শুনছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাব যে হাদিস দিয়ে শুরু করেছেন, সেই হাদিসটা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করি বিগত রমজানে যে আমলগুলো আমার ছুটে গেছে সেই আমলগুলো করব। আল্লাহ যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, রমজানকে কাজে লাগাইতে হবে। সাহাবায়ে কেরাম রমজান কাজে লাগাইছেন। আল্লাহ রাসূলের জীবনে 7 থেকে 8টা রমজান পাইছেন। কোন সাহাবী 3টা রমজান পাইছেন, কোন সাহাবী 5টা রমজান পাইছেন, কোন সাহাবী 2টা রমজান পাইছেন। এই 1টা 2টা 5টা 7টা রমজান পায়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন ঘটায় দিয়েছে। কেন? রমজান হচ্ছে ইবাদতের সিজন। আমরা ব্যবসায়ীদের যেরকম সিজন আছে, এই মাহে রমজানটাও ইবাদতের সিজন। কারণ হাদিসের মধ্যে নবীজি বলেন, কাদ আযাল্লাকুম, তোমাদের সামনে একটা মাস আসতেছে, এই মাসটা শাহরুন আযীম, অনেক বড় মাস। নবীজি বলেন এই মাসের ভিতরে বরকত। কিরকম বরকত? ফরজ ইবাদত করলে, এক ইবাদত করলে 70 ফরজের সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি 5-7টা 7-8টা রমজান পাইছেন, কোন সাহাবী 4-5টা রমজান পাইয়া রমজানটাকে কাজে লাগাইছে। আর আপনি আমি চিন্তা করে দেখেন, আমাদের বয়স যদি 40 বছর হয়, মনে করেন 15 বছর বাদ দিলেন, 15 বছর তো বালেক অবস্থায় চলে গেছে, না বালেক অবস্থায়। এই 50 15 বাদ দিলে থাকে কত? 35 বছরে 35টা রমজান পাইছি। কই, আমার তো বিপ্লবী পরিবর্তন ঘটে নাই, আমি যেই সেই ছিলাম। এই জন্য এই রমজানের টার্গেট করতে হবে, কয় রাকাত সুন্নত নামাজ বেশি পড়বো, কয় রাকাত তাহাজ্জুদের নামাজ বেশি পড়বো, কয়টা করব দান খয়রাত বেশি করব, কয়জন মানুষকে ইফতার করাইবো। নবীজি বলেন মান ফাত্তারা সাইমান, কোন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, হাদিসের শেষ দিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে তো এমন মানুষও আছে যে একজন মানুষকে ইফতার করাইবে, এরকম তার কাছে খাবার দাবারের ব্যবস্থা নাই, গরিব মানুষ। নবীজি বলেন, সে যদি মাসকাতা লাবানিন, 1 গ্লাস দুধ দিয়া কাউকে ইফতার করায়, একটা খেজুর দিয়া ইফতার করায়, অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন তাকেও এই আমল, তাকেই এই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর একটু জোরে বলেন। এই জন্য আমার টার্গেট, আমার বিবি সাহেবকে বলে দিব, রমজানের ভিতরে ইফতার বানাইলে একজনের বেশি বানাইবা, সাহারির সময় রান্না করলে একটু বেশি রান্না করবা, আমার পাশের ঘরের ভাইকে, আমার পাশের ঘরের বোনকে, আমার প্রতিবেশীকে, আমি কাউকে যেন আমি একটু দান করতে পারি, এইরকম টার্গেট নিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর, যা আমার প্রতিজ্ঞা করা। 3 নম্বর, যে কাজটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওমা বোনেরা যিনারা শুনতেছেন, মাইকের কষ্ট লাগবে, মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে, অনেকের কষ্ট লাগবে যে হুজুর এই সমস্ত কথা বলেন কেন, গ্যাস্ট্রিক আমার ওষুধ, আমি কি খারাপ করবো নাকি? রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে, আগে গ্যাস্ট্রিক থাকে না, রোজা আসলেই গ্যাস্ট্রিক বেড়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, এই যে এখন আমাদের টার্গেট, এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন, টার্গেট কি? আমার যে বিগত রমজানের যে রোজাগুলা চলে গেছে, কাজা আমি করতে পারি নাই, রোজা ভেঙে ফেলেছি অসুস্থতার কারণে, অথবা যে কোনো কারণে আমি রোজা ভেঙে ফেলেছি, এই যে রোজা আসতেছে, আজকে মনে করেন 22 তারিখ, আরবি মাসেরও 22, ইংরেজি মাসেরও কত? 22 মিলিয়ে গেছে। এই আর 8 দিন পরে, 9 দিন পরে রোজা। এই 9 দিনের ভিতরে আমার যদি কাজা রোজা থাকে, এই কাজা রোজাগুলা এই 9 দিনের আগে আমার আদায় করা, এটা হলো রমজানের পূর্ব প্রস্তুতির আরেকটা টিপস। 4 নম্বর, এই রমজানের আরেকটা টিপস, যেটা আমরা আমাদের দেশ থেকে, আমাদের মহল্লা থেকে, আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাইছে, সেটা হচ্ছে চাঁদ দেখা। আমরা তো এখন চাঁদ নির্ভর করি ফেসবুক, ইউটিউব, টিভির খবর। কথা জোরে বলেন ঠিক কিনা?
এই যে হুজুর সভাপতি সাহেব আছে, আমি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি আমাকে জিজ্ঞাসা করবে। ছোট সময় আমরা রমজান আসলে সবাই গিয়া চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশের দিকে তাকায় থাকতাম। কথা জুড়ে বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা। এই সুন্নত আমাদের বিলুপ্ত হয়ে গেছে। আমরা ফেসবুকের ভিতরে চাঁদ খুঁজি, আমরা ইউটিউবের ভিতরে গিয়ে চাঁদ খুঁজি, আমরা টেলিভিশনের খবরের ভিতরে গিয়ে চাঁদ খুঁজি, একজন আরেকজনকে ফোন দেই, এই দেখো তো ইউটিউবের মধ্যে খবরে আজকে কি চাঁদ দেখা গেছে কিনা। এই যে চাঁদ দেখার এক সুন্নত আজকে আপনার আমার মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাইতেছে। এই চাঁদের গুরুত্ব কেন? কোরআনের এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে রোজা ফরজ করেছেন, এখন রোজা কয়দিন রাখবেন? আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই আয়াতের ভিতরে আল্লাহ যদি বলতেন 30 দিন রোজা রাখো, যে বছর 29 দিন রোজা হয়, তাহলে এই 30 আল্লাহর আয়াতের ভিতরে দ্বন্দ্ব হইয়া যাইতো কিনা? একটু জোরে বলেন, দ্বন্দ্ব হইয়া যাইতো কিনা? কারণ আল্লাহ তো 30 দিনের রোজার কথা বলে নাই, 29 দিন রোজা রাখার কথা বলে নাই। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, মুষ্টিময় কয়েকদিন রোজা রাখো। এখন এই কয়েকদিনের ব্যাখ্যার জন্য আপনি কোথায় যাবেন? এই ব্যাখ্যার জন্যই যেতে হবে কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিসের মধ্যে গেলে কি পাইবেন? নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার করো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, পৃথিবীর যে প্রান্তেই তুমি অবস্থান করো, শাহিদা যখন তুমি উপস্থিত থাকবা, তুমি পাইবা রমজানের রোজা, তখন তুমি রমজানের রোজা রাখবা। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখো। এই আয়াতের ব্যাখ্যা জানার জন্য নবীজির হাদিসের কাছে যেতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। এলা রোজা 29 হোক আর 30 হোক, কোনো অসুবিধা নাই। এখন চাঁদ ফেসবুকে না খুঁজা, চাঁদ ইউটিউবে না খুঁজে, চাঁদ টেলিভিশনের ভিতরে না খুঁজে আমরা এই সুন্নতটা পালন করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মানে প্রমাণ হয়ে যাবে আগামী শনিবার। আজকে যে এক শনিবার, আগামী শনিবার দিন চাঁদের 29 তারিখ হবে। কয় তারিখ হবে ভাই? 29। এই 29 তারিখ বিকাল বেলায় নিজে চাঁদ দেখবো, এক সুন্নত। এই সুন্নত আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। তো এই কাজগুলো যখন আমি করব, আর আরেক 5 নম্বর, এই রমজান মাসের ভিতরে বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। কারণ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? হাদিস শরীফের মধ্যে আসছে, বনি ইসরাইলের, হাদিস থেকে শোনাইতেছি, কিচ্ছাটা শুনেন। বনি ইসরাইলের এক খুনি ছিল, 99টা খুন করছে। কয়টা খুন করছে বলেন? 99টা খুন করছে। এটা হাদিসের কিচ্ছা শোনাইতেছে, এটা গতানুগতিক কোনো কিচ্ছা না, হাদিসের কিচ্ছা। এক আল্লাহর ওলির কাছে, এক রাহেবের কাছে গিয়া বলতেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? তখন ওই হুজুর, ওই রাহেব, দিনের বিজ্ঞ পণ্ডিত বলল, না না, তুমি 99টা খুন করছো, তোমার মাফের কোনো ব্যবস্থা নাই। তখন তরবারি ভাই করে ওই হুজুরেও খুন করছে। এখন খুন হয়েছে কয়টা? আরে জোরে বলেন কয়টা? আমাদের যুবক ভাইদের ভাষা অনুযায়ী খুনের সেঞ্চুরি করছে। দেখেন না, ক্রিকেট খেলায় 100 করলে সেঞ্চুরি করছে, 100 করছে, সেঞ্চুরি করছে, খুনের সেঞ্চুরি করছে। এরপরে তার মনের ভিতরে বাসনা, হারে আমি তো অনেক বড় অপরাধী। এরপরে হাঁটতে 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 আরেক হুজুরের কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর রাহেব, আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? কয় না না, তোমার কি হয়েছে? আমি তো 99টা খুন করে এক হুজুরের কাছে গেছিলাম, হুজুরকে জিজ্ঞাসা করলাম মাফের ব্যবস্থা আছে কিনা। হুজুর বলছে মাফের কোনো ব্যবস্থা নাই। হুজুরকেও আমি খুন করে হুজুর 100 পূরণ করছি, কিন্তু আমার মনের তামান্না আল্লাহ কি আমার মাফ করবো কিনা। তখন ওই হুজুর বলে, হ্যাঁ, তোমার মাফের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফের ব্যবস্থা রাখছেন। কয় কেমনে? কয় তুমি আর এই এলাকায় থাকতে পারবে না, তুমি আর এই এলাকায় থাকতে পারবে না, অমুক এলাকায় চলে যাও। তখন গাট্টি মুস্কালে অমুক এলাকায় যখন যাইতেছে, রাস্তার ভিতরে মালাকুল মউত আজরাইল উপস্থিত। মানুষের মৃত্যু যখন হয়, 2 দল ফেরেশতা আসে, রহমতের ফেরেশতাও আসে, আযাবের ফেরেশতাও আসে। এখন ওই 100 খুনকারী লোকের জান নেওয়ার জন্য রহমতের ফেরেশতাও আসছে, আযাবের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা জান্নাতের ফেরেশতা বলে এই লোকটা জান্নাতি, আর জাহান্নামের ফেরেশতা বলে লোকটা জাহান্নামী। দুইজনে ঝগড়া লাগছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে 100 খুন করে এটা কি মাফ হয়নি, আর জান্নাতের ফেরেশতা বলতেছে কই না না না,
এসে মাফ করার জন্য যাইতেছিল, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। তখন দুই দল ফেরেশতা ঝগড়া, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, এই দুই দল ফেরেশতার কাছে গিয়া এটার সমাধান করো। তখন সমাধান কি? হুজুর আয়েশা বলছে সংক্ষেপ সমাধান হইল, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে শিখিয়ে দিলেন, গিয়া মাইফা দেখো, সে বালা হওয়ার জন্য, তওবা করার জন্য যে আল্লাহর ওলির দরবারে যাইতেছিল, ওই দরবার কাছে না ওনার বাড়ি কাছে? মাইফা দেখে ওই যাওয়ার সময় তার বুকটা একটু সামনের দিকে ছিল। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 100 খুন করে যদি মাপ পায়, হাদিসের কথা অনুযায়ী এখানে কি আমরা 100 খুন করছি এরকম কেউ আছে? এমন বড় অপরাধী নাই। এই জন্য মাহে রমজানের ভিতরে যত বেশি আমরা ইস্তেগফার করতে পারি, ইস্তেগফারে আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, জান্নাত চাইবো, জাহান্নাম চাইবো। আর যে 5টা টিপসের কথা বললাম, ওই 5টা টিপস অর্থাৎ 5টা পূর্ব প্রস্তুতি যদি আমি নিতে পারি, তা আমার রমজানটা সুন্দর হয়ে যাবে। আর এই রমজানের সওয়াব, সমস্ত ইবাদতের সওয়াব দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, কিন্তু রোজার সব আল্লাহ কুদরতি হাতে দিবেন। কারণ রোজা মানুষকে দেখায় কেউ রাখে না, রোজা বান্দা একমাত্র কার জন্য রাখে? আরো জোরে বলেন, কার জন্য? এই জন্য এই 5টা টিপস এবং 4টা আমল আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের রমজানটা সুন্দরময় হয়ে যাবে, আমাদের রমজান বরকতময় হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।